বন্ধুরা, আজকের গল্পে আমরা দেখব জাদুর গাছ সম্পর্কে এবং একজন ভণ্ড সাধু বাবা সম্পর্কে। যে সাধু বাবা সবসময় নিজের স্বার্থে অনেক টাকা ইনকাম করে। তো চলো বেশি কথা না বলে এখনই আমাদের ভিডিওটি শুরু করা যাক। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সবাই সাবস্ক্রাইব করে ফেলো। গিন্নি, দুঃখের কথা আর কি কব বলো। আজকেও না আমার সবজি বেচায় লস হয়েছে। কি করব বলো তো। তোমার দ্বারা আর কিছুই হবে না, বাড়ি থেকে বেরিয়ে যাও। গিন্নি, আমি ঠিক মতো ইনকাম করতে পারিনি বলে তুমি আমাকে এভাবে বাসা থেকে বের হয়ে যেতে বলছো? এই তোমার ভালোবাসা? আচ্ছা ঠিক আছে, আমি তাই চলে যাব। তুমি থাকো একা একা বাসায়। আরে যাও, তোমার মতো অকামলা গেলে কিছুই হবে না, তুমি তো কোনো কাজই পারো না। এ কথা শুনে লোকটি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। তখনই বাসা থেকে রাগ করে চলে গেল। সে মনের দুঃখে বাসা থেকে বের হয়ে গেল ঠিকই, কিন্তু সে চুপি চুপি হাঁটছিল এবং ভাবছিল সামান্য ইনকামের জন্য তার নিজের বউ তাকে বাসা থেকে বের করে দিল। এ দুঃখে সে ভাবলো, আমি আজকে মরে যাব, আর বেঁচেই থাকবো না এই দুনিয়ায়। লোকটি হাঁটতে হাঁটতে একটা তান্ত্রিকের সামনে দিয়ে যাইতেছিল। এমন সময় তান্ত্রিক তাকে বলল, হে বচ্চ, তুমি কোথায় যাচ্ছ? তোমার চেহারায় আমি দেখতে পেলাম অনেক দুঃখের ছায়া। তোমার কি হয়েছে আমাকে একটু খুলে বলো, আমি তোমার সব সমস্যার সমাধান করতে পারি। তুমি শুধু আমাকে বলো। আসলে বাবা, দুঃখের কথা কি বলবো বলেন তো। আমি সবজি বিক্রি করি, কিন্তু ইদানিং ব্যবসায়ী অনেক লস হচ্ছে। যার জন্য আমার বউ আমাকে বাসা থেকে বেরিয়ে আসতে বলেছে। আমার বাসা আমি থাকতে পারি না। এই দুঃখ কোথায় রাখবো বাবা বলেন তো। হে বৎস, তোমার গ্রামের পাশে এমন একটা সাধু বাবা থাকতে তুমি কেন ভয় পাও? তুমি এইসব সমস্যার কথা আমাকে বলবা, আমি সব কিছু সেরে দেব। আমি সব কিছু করতে পারি। বাবা, আপনি আমার সব কিছু ঠিক করে দেন। এর ফলে আপনার যা লাগে আমি সব কিছু দিব। আপনি কি চান বলুন। আমাদের দুজনের ভিতরে সম্পর্কটা ঠিক করে দেন বাবা। আরে বৎস, যা, বাসায় যা। বাসায় গিয়ে কিছু মাল পানি আন, তাহলে আমি সব ঠিক করে দেবো। যা, তোর বউকে বল কিছু টাকা দিতে, আর তুই টাকাগুলো নিয়ে আমার কাছে চলে আয়। তারপর দেখ কোথায় নিয়ে যায় তোকে। এ কথা শুনে লোকটি এক মুহূর্তেও সেখানে দাঁড়ালো না। সে রওনা দিল বাসার দিকে টাকা আনতে। ওগো, তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে কখন থেকে বাসায় দেখছি না। আমি রাগ করেছি বলে কি তুমি চলে যাবে? আমার কি কষ্ট লাগে না? আর তাড়াহুড়া করে কি করছো? ব্যাগের ভিতরে ওগুলো কি নিয়ে যাচ্ছ? গিন্নি, তুমি এইসব ভালো বুঝবা না বুঝলে। আমি এর ভিতরে কিছু টাকা নিয়ে যাচ্ছি। বুঝবো না তা তো ভালো, কিন্তু এতগুলো টাকা কোথায় নিয়ে যাচ্ছ? এই টাকাগুলো তো আমাদের শেষ সম্বল, এগুলো নিয়ে কোথায় যাচ্ছ? অত কথা বলো না তো। আমি এখন একটা জায়গায় যাচ্ছি, ফিরে এসে তোমাকে সব বলবো নে। মূর্খ লোকটি তৎক্ষণাৎ বাসার সব টাকা নিয়ে বাবার সামনে হাজির হয়ে পড়ল। এই যে বাবা, আমি ফিরে এসেছি। আর আমার বাসায় যতগুলো টাকা ছিল আমি সবগুলো আপনার হাদিয়া স্বরূপ নিয়ে এসেছি আপনাকে খুশি করবার জন্য। বাবা, আমাদের শান্তি ফিরিয়ে দিন বাবা। হে বচ্চ, আমি তোর চেহারার ভিতরেই তো শান্তি দেখতে পাচ্ছি। তুই তো শান্তির দুয়ারে চলে এসেছিস রে। চল, এবার তোকে একটা জায়গায় নিয়ে যাই। তার আগে ব্যাগটা আগে আমার কাছে দে তো। লোকটি আর এক মুহূর্ত দেরি না করে ভণ্ড বাবার সাথে চলে গেল সেই গাছের উদ্দেশ্যে। সেটা ছিল অনেক দূরের রাস্তা, যেখানে যেতে বেশ কয়েক প্রহর সময় লাগতো। তো একসময় তারা হাঁটতে হাঁটতে সেখানে পৌঁছে গেল। এই যে, শোন, এই গাছ কিন্তু রেখে গাছ না। তুই এর সামনে নত হয়ে বসবি, আর এর কাছে যা চাইবি তুই তাই পাইবি। এখন আমার মতো করে বয়। এই কথা বলে তারা দুজন গাছের সামনে নত হয়ে বসে পড়ল এবং সাধু বাবা বলা শুরু করলো, হে জাদু বৃক্ষ, দেখো, একজন লোককে তোমার কাছে নিয়ে এসেছি। সে খুবই অসহায়, তাকে তুমি মুক্ত করো। হে জাদু বৃক্ষ, তুমি সাড়া দাও, সাড়া দাও।
হ্যাঁ, তোমাদের সমস্যা আমাকে খুলে বললেই আমি সব সমস্যার সমাধান করতে পারবো। খুলে বলো তোমাদের কি সমস্যা? হে জাদু গাছ, সমস্যা হলো আমার বাসায় কোনো শান্তি নাই। আমার বউয়ের সাথে আমার প্রতিদিন ঝগড়া হয়। আমি কি করতে পারি এখন, আপনিই বলে দিন। তোমাদের পরিবারের কোনো সমস্যা নাই। তোমাদের মেন সমস্যা তোমাদের আয়। তোমাদের পরিবারের আয় অনেক কম, তাই তোমাদের পরিবারে এত সমস্যা হয়। আসলে বৃক্ষ, আমি তো কাজও করি একেবারে নিম্ন শ্রেণীর কাজ। আমি তো তরকারি বিক্রি করি। তাহলে কিভাবে আমি টাকা পাবো, কোথা থেকে পাবো, আমাদের অভাব কিভাবে দূর হবে, এটা একটু বলে দাও। এখন তুমি বাসায় যাও। আজকে বুধবার, তুমি ঠিক গত সপ্তাহের শনিবারে আসবে। এসব কাহিনী হওয়ার পরে সাধু বাবা আসার সময় আবারও লোকটিকে তার দরবারে সাথে করে নিয়ে যায় এবং তাকে বলে, হে বৎস, শোন, তোকে গাছ হয়তো শনিবার দিন যেতে বলল। তোকে হয়তো কিছু সোনা দানা অথবা টাকা পয়সা দিবে। তোকে যাই দিবে তার ভিতর থেকে অর্ধেক আমাকে দিবি আর অর্ধেক তুই নিবি, বুঝলি? তাছাড়া কিন্তু আবারও তোদের অশান্তি ফিরে আসবে। আসলে বাবা, অভদ্রতা নেবেন না, তবে গাছ যদি আমাকে যাই দিক, কিন্তু তার ভিতর থেকে আপনি কেন নেবেন? এটা ঠিক আমি বুঝতে পারলাম না, একটু যদি বলতেন। হে বৎস, তোর এখন অনেক বুদ্ধি কম আছে। যদি তুই বুদ্ধিওয়ালা জ্ঞানীওয়ালা লোক হতি, তাহলে কোনোদিনই এমন কথা বলতে পারতি না। আমি যা বললাম সেটাই সত্য, সেটাই ঠিক। তাছাড়া কিন্তু তোর কিছুই হবে না, বলে দিলাম। আচ্ছা বাবা, ঠিক আছে, আপনি যা বলবেন সেটাই করব। এখন তাহলে আমি বাসার দিকে গেলাম, আর এই খবরটি আমি আমার বউকে দিতে গেলাম। লোকটি বাসায় এসে তার বউকে বলল, জানো, আমি এমন এমন গাছের কাছে গিয়েছিলাম, তো গাছ আমাকে শনিবারে যেতে বলেছে এবং সেদিন নাকি আমাকে সে কিছু দিবে। তো গিন্নি, আমাদের হয়তো সেদিন থেকে সংসারে শান্তি ফিরে আসবে, বুঝলে? তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে একেবারেই ভুলবেন না। কে কোন জেলা থেকে দেখছেন এটা তো কমেন্টে বলে যাবেন, তাহলে আমি আপনাদের গল্পের ভিতরে প্রেজেন্ট করব ইনশাআল্লাহ। আর এই গল্পের নেক্সট পার্ট পেতে আপনারা সবাই কমেন্টে আমাকে বলুন আমি কি নেক্সট পার্ট দিব কি না। আজকের ভিডিও এ পর্যন্তই।